বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে তারা সব জায়গায় পার পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে, সুতরাং তাদেরকে জাহান্নামের পথ অবলম্বন করতে হবে, জাহান্নামের পথ অবলম্বন করতে হবে। ভাইরা আমার, বাবাজি আমার, তাই নামাজ গুরুত্বপূর্ণ ব্যাপার। নবী বলেছেন 7 বছর হয়ে গেছে সন্তানকে নামাজের আদেশ দাও, 10 বছর হয়ে গেছে এখন নামাজ পড়ে না, পিটাও। কি করো? পিটাও। নবীজি ছোট বাচ্চাদেরকে বড় স্নেহ করতেন, বড় আদর করতেন। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় এরকম আদর ভালোবাসা আছে, আমাদের দেশে নাই। আমাদের দেশে মসজিদে ছোট বাচ্চা গেলে ওরা তাড়ায় দেয়, ধমক দেয়, এখন নিয়ে আসছো কেন? বিষয়টা এরকম না, ওরা ছোট থেকেই মসজিদে নিয়ে যেতে হবে, কারণ তারা সে নামাজ শিখতে পারবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই বন্ধ হতে হবে নামাজি, বন্ধ হতে হবে কি? নামাজি। যে কথা বলছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের পরম বন্ধু, তাই আমার নবী যে কবরের আযাব দেখে সইতে পারলেন না। নবীজি একবার দোয়া করলেন, যে নবী দোয়া করলে কবুল হয়, আজকে নবী দোয়া করলেন কবুল হলো না, একবার, দুইবার, তিনবার দোয়া করলেন কবুল হলো না। আমার নবী তাকে দেখতেছেন এখনো কবরে আযাব হয়, তিনবার রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমিন বলল। এখন লোকটার কবর আযাব হয়, আমার নবীজি আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন নবী হই তিনবার দোয়া করলাম, কেন কবুল হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো, আমি রব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর দোয়া আমি আল্লাহ ফিরে দেই না, কিন্তু এই লোকের ব্যাপারে একবার, দুইবার, তিনবার যতবারই দোয়া করুক না কেন, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়াখানা কবুল করব না। জিবরাইল তুমি বলে দিবা আমার নবীকে, তার মাকে সে বড় কষ্ট দিয়ে দিয়েছে, মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনি তিনবার দোয়া করেছেন। 3 বার কেন? 3000 বার যদি দোয়া করেন, 3 লক্ষ বার যদি দোয়া করেন, 3 কোটি বার যদি দোয়া করেন, দোয়া কবুল হবে না, মঞ্জুর হবে না, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ করে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা যদি বেঁচে থাকে, মা মাফ করে দিলে মাফ হয়ে যাবে। আমার নবী বলেন, সাহাবীরা দেখো তার মা এখনো বেঁচে আছে কিনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন খবর নিয়ে দেখলো তার মা বেঁচে আছে। নবী বললেন, সাহাবীরা আমার সালাম জানাও, আমার সালাম পৌঁছায় দাও, আমার কাছে আসতে বলো। মহিলা নবী দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন ডেকেছেন? নবী আমার ডেকে বলেন, ও যুবকের মা, এই যে কবর দেখা যায় এটা কার কবর? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবর। আমার নবী ডেকে বললেন, ও যুবকের মা, তোমার সন্তানের কবরে বড় আযাব হয়, তুমি কি তারে মাফ করতে পারো না? মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে মাফ করব না, আমার হৃদয় বড় পাথর হয়ে গেছে, এই সন্তানের জন্য কি না করলাম, জীবনের কত আরামের ঘুম আমি মাহারাম করে দিয়েছি, যুদ্ধের ময়দানে
প্রসবের সময় বলতে রক্ত ঝরেছে, আমি জন্ম দুঃখিনী মা, এই সন্তানের জন্য এত কষ্ট করলাম, কিন্তু সেই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমাকে কেমন পেটালো। আমার পিঠে এখনো পিটানোর দাগগুলো আছে। আর রাসূলুল্লাহ, এই সন্তান আমার হৃদয় পাথর করে দিয়েছে, আমি তারে মাফ করব না। নবী বলেন, ও যুবকের মা, তুমি যদি মাফ না করো তোমার সন্তানের কবর আযাব বন্ধ হবে না। মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, আযাব হোক, আমি মাফ করব না। মান নবী নে কেমন যুবকের মা, মাফ যদি না করো কিয়ামত পর্যন্ত কবর আযাব হবে, আর কোনো উপায় নাই। আমার নবীজি আল্লাহর কাছে এবারে আরেকটা দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবকের মার অন্তর তো ঠান্ডা হয় না, নরম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে একটা দোয়া করি, কবর আযাব কেমন এটা তো তার মা জানে না, আমি দেখতেছি, আমি জানি। নবী আমার একদিন ডেকে বলেন, আমার মনে চাই আমি যেন আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মত যেন কবরের আযাব দেখে। কিন্তু আমি নবী আমার উম্মতের জন্য দোয়া কেন করি না? কারণ আমার উম্মত কবর আযাব যদি দেখে, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে সন্তান কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে ভাই কবরে যাবে না, আত্মীয় স্বজনের লাশ নিয়ে আত্মীয় স্বজন কবরে যাবে না। দুনিয়ার নিজাম পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো কবর আযাব দেখে চিৎকার মেরে কলেজা ফেটে মরে যাবে, চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে, সাধারণ চলাফেরা বন্ধ হয়ে যাবে। আমার নবী কি বলেন, আমার উম্মতের জন্য আমি এই জন্য দোয়া করি না, কারণ হচ্ছে আমার উম্মতের নিজাম ঠিক থাকবে না, লাশ পচে যাবে, গলে যাবে বাড়িতে, কিন্তু লাশ কেউ ধরবে না আযাবের ভয়ে, গজবের ভয়ে লাশ কেউ ধরবে না। তাই আমি আমার উম্মতের জন্য দোয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মহিলার জন্য আমি দোয়া করি, আমি যেমন কবর আযাব দেখি, এই যুবকের মাকে একটু কবর আযাব তুমি দেখায় দাও। আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন। আমার নবীজি বললেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার দোয়া আমি এখন কবুল করে নিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে তার সন্তানের কবর আযাব যখন দেখায় দিয়েছে, একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের আযাব এত ভয়ঙ্কর আমি বুঝি নাই, আমি ভাবি নাই। ইয়া রাসূলুল্লাহ,